আজকে আমরা শিখব বীজগণিতীয় রাশি, পদ ও সহগ সম্পর্কে। যখন এরকম কোনো চলককে সহগ দিয়ে লিখে এভাবে যোগ বিয়োগ বিভিন্ন প্রক্রিয়া চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় বীজগণিতীয় রাশি। এই পুরো অংশটাকে বীজগণিতীয় রাশি বলছে, কিন্তু এখানে যে যতটুকু অংশ এভাবে যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত, অর্থাৎ 3y, z, y, 2x, এগুলোকে বলছে পদ। অর্থাৎ এই বীজগণিতীয় রাশিটিতে 4টা পদ রয়েছে। সহগ কাকে বলছে? সহগ বলছে এই যে চলক আছে, এখানে চলক কোনটা? x, এখানকার চলক y, এখানকার চলক z, এখানকার চলক y। তাহলে এই পদে x এর সহগ বলবো আমি এই চলকের সাথে যেই অংশটুকু থাকবে তাকে। x চলক যদি বিবেচনা করি তাহলে এর সাথে আছে 2, তাহলে এই পদটার সহগ হবে 2। আবার এই পদটার ক্ষেত্রে 3y এর ক্ষেত্রে এই চলকের এই y চলকের সাথে আছে 3, তাহলে এখানকার সহগ হবে 3। এই চলক অর্থাৎ z এর সাথে কিছু নেই, যখন কিছু থাকবে না তখন আমাদেরকে ধরে নিতে হবে একটা সহগ 1, তাহলে এখানকার সহগ হবে 1 এবং y এর সহগও একইভাবে হবে 1। আবার এখানে আমরা দেখি, যদি বলা হয় এই সংখ্যাগুলোতে x এর আক্ষরিক সহগ কত, এখানে x এর আক্ষরিক সহগ b, আবার এখানে x এর আক্ষরিক সহগ pq, তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো, mx প্লাস c যদি থাকে তাহলে এখানে x এর আক্ষরিক সহগ কোনটা হবে? জেনে আমাকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এখন আমরা দেখে নিই, এখানে যেহেতু x একটা চলক, তাহলে x এর সাথে আছে m শুধু, তাহলে m হবে x এর আক্ষরিক সহগ। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম বীজগণিতীয় রাশি, পদ ও সহগ কাকে বলে।